আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামির হোসেন এবং সকলকে সায়েন্স একাডেমিতে স্বাগতম। আজকে যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল। জিরো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হোয়াট, এবং যে কোনো সংখ্যা অথবা চলকের উপর যদি পাওয়ার জিরো থাকে তো সেটার মান কত হয়। এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। দুটি বিষয় খুবই সহজ। আচ্ছা, এখন আগে কথা বলি যে কোনো চলক অথবা সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য থাকে তো সেটার মান কত হয় সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা যেটা জানি আগে সেটা নিয়ে কাজ করা শুরু করি। 2^1 মানে কত আমরা জানি, সেটা হচ্ছে 2 স্কোয়ার, 4, 2 কিউব, 8, এভাবে করে যেতে থাকলে 16, 32 এভাবে করে উপরে উঠতে থাকবে, তাই না? ঠিক একইভাবে আমরা যদি উল্টো করা শুরু করি, অর্থাৎ উল্টো দিকে যাব, উল্টো দিকে যেতে থাকবো, তো উল্টো দিকে যেতে থাকলে 32 আর 16 এই দুইটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সম্পর্ক কেমন? 2-এর সাথে যদি 16-র সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 32 আসে, অথবা 32 থেকে যদি 2 ভাগ করা হয় তাহলে 16 পাওয়া যায়। ঠিক একইভাবে 16 থেকে যদি 2 ভাগ করা যায় 8 পাওয়া যাবে, 8 থেকে যদি 2 ভাগ করা হয় তাহলে 4 পাওয়া যাবে। এভাবে করে উল্টো করে যেতে থাকলে আবার 2 ভাগ করলে 2, 2 থেকে 2 যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় কি 1। এই যে নির্ণয় হয়ে গেল 2^0 ইজ ইকুয়াল টু কত, 1। উল্টো দিকে যাব, 2 দ্বারা ভাগ করতে করতে আমরা দেখতেছি যে এখানে সম্পর্কটা কেমন। 2 দ্বারা ভাগ করলে পিছনের সংখ্যাটা পাচ্ছি, যেমন 32কে 2 দ্বারা ভাগ করলে 16 পাচ্ছি, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 পাচ্ছি। এভাবে করে নিচে যেতে থাকলে একটা টাইমে 2^0 এর জায়গায় 1 আসতেছে, অর্থাৎ 2^0 শুধু 2^0 না, যে কোনো চলক x^0 যদি 0 হয়, y^0, যে কোনো সংখ্যা 1000^0, এগুলো সব কয়টার ক্ষেত্রে কী হবে? সব কয়টার ক্ষেত্রে মান আসবে 1। সব কয়টার ক্ষেত্রে মান কত আসবে? মান আসবে 1। এবার আসে ফ্যাক্টোরিয়াল, জিরো ফ্যাক্টোরিয়াল। জিরো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা এখানটায় দেখি যে আমরা জানি, যেখান থেকে জানি সেখান থেকে শুরু করি। 1 ফ্যাক্টোরিয়াল কত? 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল সমান কত? 2। 3 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2 ইন্টু 1 তাহলে 6। 4 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 24। এভাবে করে যেতে থাকি তো 120, 720 আসে, তাই না? তো একইভাবে এভাবে করে যেতে থাকলে আরও আসবে। তো একইভাবে ঠিক উল্টো কাজটা আমরা করি। উল্টো কাজটা করলে কেমন আসে? 720 থেকে যদি 6 ভাগ করা হয় তাহলে কত পাওয়া যায়? 120 পাওয়া যায়। 120 থেকে যদি 5 ভাগ করা হয় তাহলে 24 পাওয়া যায়। 24 থেকে 4 ভাগ করলে 64। একইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6, এখানে 5, এখানে 4, এভাবে করে যেতে থাকবে। তো 6-এর থেকে যদি 3 ভাগ করা হয় কত পাওয়া যায়? 3 দুগুণে 6, তো 2 পাওয়া যাচ্ছে। আবার 2-এর সাথে যদি 2 ভাগ করা হয় কত? 1। ঠিক একইভাবে আমরা এই যে 1, তাহলে এখানে কত ভাগ করে যাচ্ছে? 6, 5, 4, 3, 2, তাহলে অবশ্যই এখানে 1 ভাগ যাবে। তো 1-এর সাথে যদি 1 ভাগ যায় কত আসে? 1। 1-এর সাথে 1 ভাগ গেলে 1 আসে না? তো এভাবে করে নির্ণয় করা যায় জিরো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? 1। আর তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, এবং যে কোনো সংখ্যা অথবা চলক, যে কোনো সংখ্যা অথবা চলকের উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে অবশ্যই সেটার মান কত হবে? 1 হবে। সেটার মান কত হবে? সেটার মান হবে 1।